অনেক কষ্ট নিয়ে আজকের ভিডিওটা এডিট করতেছি। কেন কষ্ট সেটা একটু পর দেখলেই বুঝবেন। ফ্রিজ খুললে এই জিনিস তখন আর চোখে দেখবো না। যখন ছিল তখন ফ্রিজে পুরো ভরপুর এই পলিথিন ভরা ভরা এই জিনিস ছিল। কি জিনিসটা কন, এই যে জাম, কালা জাম, সরি কালা জাম না, কলা জাম। এটার নামও জানি না, অথচ খাইতে এত বেশি পছন্দ করি। আর এই জিনিসটা আমরা সবাই জানি বছরে খুব কয়েকটা দিনই থাকে, আর আসেও ধূপ করা, চলেও যাওয়া ধূপ করা, মানে কোন সময় বাজার থেকে আউট হয়ে যায় টেরও পাই না, তার আগেই শেষ হয়ে যায়। তো এই বছর মোটামুটি 3-4 কেজির মতো খাওয়া হয়েছে। মানে আমি একাই মনে 3-4 কেজি খাইছি আর কি। তারপর এখন মনে হচ্ছে কম হয়ে গেছে। যদি জানতাম তাহলে আরও কয়টা ফ্রোজেন করে রেখে দিতাম। তো এই যে যখন জানতে হয় তখন প্রতিদিনই প্রায় আমি এরকম 1 বাটি করে জামের ভর্তা খাই। তো শুকনো মরিচ খাওয়া নিষেধ আছে, ডাক্তার মানা করছে, এর লেগে বেশি একটা ঝাল দিয়ে খাইতে পারি নাই। তারপরেও যতটুকু না হলেই নয় ওইটুকু দিয়েই ভর্তা টর্তা বানায় খাই। কাউরে দেওয়ার প্রয়োজন মনে করি না, কারণ এইসব জিনিস আবার কাউরে ভাগ দেওয়া যায় না। তো এই যে ভর্তা টর্তা করলাম, করার পর একটু টেস্ট করলাম, টেস্ট করে দেখি লবণ মরিচ কিছু ঠিক আছে নাকি। তো আমার আবার জাম ভর্তা ভালো মতো ভর্তা না হলে একদমই খেতে ভালো লাগে না। অনেকে আছে হালকা একটু নাড়াচাড়া দিয়ে খেয়ে ফেলে, আমার আবার ভালো মতো ভালো নাড়াচাড়া না হলে একদম ভালো লাগে না। আর এই যে প্লেটের নিচে যে এটা লাগিয়ে থাকে, এটা খেতে তো সেরকম টেস্ট।